হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গীতা দুনিয়ার রান্নাবান্না। তো সবাই কেমন আছো? আজকে আর একটা গ্রীষ্মকালীন খাবার নিয়ে চলে এসেছি। তো রুই মাছের ভেন্ডি আর আলু দিয়ে পাতলা ঝোল। তো চলো শুরু করা যাক। এখন গরম পড়েছে তাই বেশি রিচ মশলা করছি না। তো চলো, রুই মাছটা প্রথমে আমি ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো মাছগুলো আমি দিয়ে দেবো, এরপর উল্টে অপর পাশটা ভেজে নেব। তো যতক্ষণ পর্যন্ত আমার মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমি ভেন্ডি আর আলু কেটে নিয়েছি। কেটে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এদিকে মাছগুলো তুলে নেব। ভালো করেই ভাজা হয়ে গেছে। তো এরপর আমি নুন হলুদ মাখিয়ে ওটাও তেলে দিয়ে দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে রেখে দেব। এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। খুব বেশি পরিমাণে তেল বা মশলা দেব না, খুব অল্প অল্প দেবো, কারণ পাতলা ঝোল। তো একটু রসুন দিয়ে দিলাম, বেশি না, ওই 4-5টা রসুন থেতো করে দিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো ভালো করে এগুলো সব ভালো করে ভেজে নেব লাল লাল করে। আদা বাটা দিয়ে দিলাম, আদা আর জিরাতে, আর টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর একটু নুন দিয়ে দিলাম, কারণ খুব ছিটকাচ্ছিল, তো পেঁয়াজের মধ্যে নুনটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি গলে যায়। তো এরপর একটু খুব অল্প পরিমাণে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিই, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো কষানো দেখছো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি যে ভেজে রেখেছিলাম ওই ভেন্ডিটা আর আলুটা আমি সুন্দরভাবে ওটা কষিয়ে নেব আরও কিছুক্ষণ ধরে। সুন্দরভাবে কুক হয়ে গেলে একটু ঈষদুষ্ণ গরম জল দিও, কারণ ঠান্ডা জল ফুটতে একটু টাইম লেগে যায়। তো হালকা গরম জল আমি একটু দিয়ে দেব। তো জলটা যে যার পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝোল খেতে চাও। তো আমি 2 বাটি পরিমাণ জল দিয়েছিলাম। এরপর আমি একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। অবশ্যই দেখে নিও আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমার হয়ে গেছে, তাই আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে আর 5 মিনিট মতো কুক করে অল্প গরম মশলা খুব অল্প পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি গরমকালের ভেন্ডি আলু দিয়ে পাতলা ঝোল। তো এর মধ্যে কাঁচা আম দিয়ে করলেও খুব ভালো লাগে, ওটা অন্যদিন অবশ্যই আমি শেয়ার করব। তো আজকে যেহেতু আম ছিল না তাই এভাবেই করলাম। তো থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।